এই 6 মাসের সফলতা ব্যর্থতাকে আপনারা কিভাবে দেখেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট এবং একটু নির্মোহভাবে বললেন, কারণ মানুষের প্রত্যাশার পারদটা একটু বেশি, সেই কারণে কি বিরোধী দল একটু বেশি সমালোচনা করছে? মানে 6 মাসে কি আসলে সব চেঞ্জ করা সম্ভব? সরকারের 6 মাস বা 180 দিন হানিমুন পিরিয়ড বলেন, যেটাই বলেন, আপনি যদি আমাকে ব্যর্থতা এবং সফলতা বলতে চান, তাহলে সরকারের সফলতা হচ্ছে সরকার শুরুতে ওয়াদাটা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গটা আমি জুলাই সনদে গেলাম না, তাদের 31 দফা 5টি দফা তারা অলরেডি ভায়োলেশন করে ফেলেছেন এই 6 মাসে। তারা এই 6 মাসে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানের অযোগ্য ব্যক্তিদের দিয়ে দলীয়ভাবে নিয়োগ দিয়েছেন। সরকার এই 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশন হতে জেলা প্রশাসক, আমি আসি জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকগুলো দলীয় লোক যারা নির্বাচনে হেরেছে তাদেরকে মানে পূর্ণ ব্যবস্থা করার জন্য বা তাদেরকে করার জন্য সেখানে বসে আছেন। সরকার পোশাক খাতে আমাদের 40% উৎপাদন কমেছে এই 6 মাসে। এই 6 মাসে বিদ্যুৎ এবং গ্যাসের ভয়ঙ্কর সংকট আমরা দেখতে পেয়েছি। এই 6 মাসে সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দুর্বল অধ্যাদেশ, আপনি মানবাধিকার অধ্যাদেশের মতো অধ্যাদেশ, গুম অধ্যাদেশের মতো অধ্যাদেশগুলোকে বাতিল করে দুর্বল করে তারা এই অধ্যাদেশগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে এবং পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে। সরকার এই 6 মাসে ওষুধ খাত, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার 285টা ওষুধকে সরকার নির্ধারণ করবে দাম, সেটিকে 115টি আগে যেটি ছিল সেটিতে নিয়ে আসছে। সরকার আমাদের জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। 6 মাসে সরকার নিজের দলীয় কর্মী ধারা 39 জন হত্যা করা হয়েছে এবং বিরোধী দলে 5 জনকে হত্যা করা হয়েছে। সরকার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রায় 7টি, এবং সরকার এটা এবং কি আমাদের যে জুলাইয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা দেখেছি যে ডকুমেন্টারি তারা তৈরি করেছে। পুরো ইতিহাসে 2 বছরের মাথায় পুরো ইতিহাসকে তারা পরিবর্তন করে ফেলেছে। আবু সাইদের মতো ব্যক্তিকে সরিয়ে ফেলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে কন্ট্রিবিউশন সেটিকে সরিয়ে ফেলেছে। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সরকার যেখানে বলছে সবার আগে বাংলাদেশ, অথচ জুলাই জাদুঘরে যেই কর্নারটা ছিল, আপনার ভারতীয় আধিপত্যবাদের যে কর্নারটা ছিল, সে কর্নারটা সরিয়ে ফেলেছে। এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এক দফার যে ঘোষক, সেই ঘোষকের জায়গায় সরকার আর আমাদের প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছেন, অ্যাক্টিভিস্টরা দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি যে বলছেন তা তো রাষ্ট্র থাকার কথা না, মানে কোনো কিছুই হয়নি। একটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচিত সরকার। আমি এবারে যে সরকার, এবারে সরকার 17-18 বছর ফ্যাসিজম আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে এবারে সরকারের প্রতি মানুষের এক্সপেকটেশন জায়গাটা বেশি। এবারে যে সরকার বারবার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু জুলাই সনদের কয় % এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করেছে? 6 মাস চলে গিয়েছে। কারণ এবারে যে নির্বাচনটা, এই নির্বাচনটা সবার ম্যান্ডেট ছিল কি, সবার ম্যান্ডেট রাষ্ট্রটা সংস্কার চাই। আমাদের ছাত্ররা বলেছেন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য সাময়িক অসুবিধার জন্য আমাদের কাছে ক্ষমা চাচ্ছে। এতগুলো মানুষ জীবন দিয়েছে কেন? রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু রাষ্ট্রের যে মৌলিক যে সংস্কার, কোন সংস্কারটা হয়েছে? আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। আমরা বলেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য হবে, কিন্তু আমরা এই 6 মাসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য দেখি নাই, বরং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আমরা দেখেছি। কিন্তু আমরা কি চেয়েছিলাম? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক আগ্রহ। কেন আগ্রহ? কারণ নতুন বাংলাদেশ, সবাই চায় রাষ্ট্রপতি, এই জন্য আগ্রহ বেশি। কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষমতা কি? বলা হয় যে রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে শুধুমাত্র মাজারে জিয়ারত করা। আমি বলি মাজারে জিয়ারত করা ক্ষমতাও নাই অনুমতি ছাড়া। এই রাষ্ট্রপতি ক্ষমতা দিয়ে তো এই রাষ্ট্রপতি নিয়ে আমাদের চলে কোনো লাভ হবে না। তো সুতরাং আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। আগে দেখেন 17-18 বছর যা কিছু হতো, যত বিভাগ থাকতো সব বিভাগে বলতো যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। এখনও আপনি দেখবেন বিদ্যুতের সমস্যা বলছে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, ক্রিকেটের বলেছে প্রধানমন্ত্রী পরামর্শ, যেখানে যত সফলতা সব কিছু প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছে। আমরা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা তো চাই না। আমরা চাই প্রত্যেকটা বিভাগ, আমাদের বিদ্যুৎ খাত বলেন, প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা স্বতন্ত্র থাকবে, প্রত্যেকটা বিভাগ অনেক বেশি শক্তিশালী হবে।